নেশার লাঠিম ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে। তুই এত রাতে হাজত থেকে বের হলি কিভাবে? ঝিম ধরেছে। ওকে আমি এমন নেশার লাঠিম। বাগবাকুম বাগবাকুম। হাই ডিয়ার কবুতর, আমার ভাইয়ার বাড়িতে এসেছো, বাগবাকুম বলে তাকে একটু শুভেচ্ছা জানাও। হচ্ছে নাকি চোখের সামনে তোর এই অধঃপতন আর কত দেখবো বলতে পারিস? বলছি, আমার ভালোবাসার প্রতীক হিসেবে এখন থেকে এটাকে লালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাবা বাগবাকুম, তোমাকে একটা গল্প শোনাই। একজন ইমানদার পুলিশ ইন্সপেক্টর আর কমলা নামের একজন সাব ইন্সপেক্টরের প্রেমের গল্প। তুই মাতলামি করে কি সব আবল তাবল বলছিস? বাগবাকুম বাগবাকুম। আবল তাবল না, খাঁটি প্রেমের কাহিনী। কে বলেছে? কে বলেছে সব? কমলা? হ্যাঁ, সেই তো আমাকে হাজত থেকে বের করে গল্পটা শোনালো। বিশ্বাস কর ভাই, তোর ভাবিকে বিয়ে করার পর দিন থেকে আমি কমলার কথা একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। কথা তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত নাম থাকতে নিজের ছেলের নাম কমলার সাথে মিলিয়ে কমল রাখতে না। আস্তে রে ভাই, আস্তে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? ভাবি, কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও। বিশ্বাস কর ভাই, আমি কমলাকে ভুলে গেছি। অসম্ভব। আজ বাড়ি ফেরার সময় তুমি কি এনেছো? কমলা, কমলা। তা তো আনবেই। কমলাকে ভালোবেসে কমলাই তো খাবে। তোকেও খাওয়াবো ভাই, তোকেও খাওয়াবো। সত্যি কথা বলতে কি, জীবনে ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা ছাড়া মানুষের জীবন অর্থহীন। I like you, Bagbakum. Good morning, madam. Good morning, madam. Good morning, Bhabhi. মর্নিং। আরে বসো ভাই, বসো। লক্ষ্মী ভাই, এবার বলো তো, আমাদের প্রেম কাহিনী শুনে তোমার ভাইয়া কি বলেছে? আমাকে কিছুই বলেনি, তবে কাহিনী বলাতে ভাইয়া আপনাকে বকবে কিনা সেই ভয়ে আছে। কি? নান্না মুন্না আমাকে বকবে? আরে আমাকে বকা তো দূরের কথা, আমি রাগ করে কিছু বললে ওর চোখ দিয়ে বন্যার পানি বইতে থাকে। আপনি সত্যি বলছেন? এসে গেছে। সত্যি না মিথ্যে প্রমাণ দিয়ে দেখাবো। তুমি ভেতরে যাও, যাও। কি ব্যাপার? থানা খালি কেন? কোথায় গেছে সবাই? গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে, তাই ডিসি সাহেবের অর্ডারে সবাই ওখানে গেছে। বসো। নাস্তা খেয়েছো? না। বলো, কি খাবে? আমার কি পছন্দ তুমি জানো না? এর মধ্যেই ভুলে গেছো? পৃথিবীর সবকিছু আমি ভুলে যেতে পারি কমলা, কিন্তু তোমার কোনো কিছু ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আরো দুধ চা আর দুধ দুটোই এনেছি, সেই সাথে তোমার পছন্দের বনরুটি। ভাইয়া, আমি তোমাকে ছাড়বো না। না, চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাও না। খাওয়াচ্ছি। থ্যাংক ইউ। আরে ভাই, তুই কখন এসেছিস? আয় আমার বুকে আয় রে ভাই। এটা কি ভাইয়া? রুটি, রুটি। তা ওই পিস্তল রাখার জায়গায় বনরুটি কেন? আরে এটা তো তোর জন্য এনেছিলাম, কিন্তু কমলার বনরুটি খুব পছন্দ, তাই। ও অবুঝ শিশু নয়, শাক দিয়ে মাছ ঢাকছো। আমার ভাবতেই অবাক লাগছে, একজন পুলিশ অফিসার হয়ে তুমি
আরে প্রেমে পড়লে পুলিশ কি আর মিনিস্টার কি, সবার মনের ভিতরে এক ধরনের ফিলিংস তৈরি হয়। ঠিক বুঝতে পারলাম না। এখনো বুঝতে পারিসনি? উম, হ্যাঁ। হুম। তুমি চোখ বন্ধ করে হৃদয়ের উপর হাত রেখে মনের মানুষের কথা চিন্তা করো, দেখবে প্রেমের ফিলিংস শুরু হয়ে গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 লা। গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 লা। জোরে বলো। তোর ইংলিশ নোটটা কিন্তু আমাকে দিবি। পরে কল দিও মামা। হাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন? না মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন মিলে সিলেট যাব। আমি রাজি। মানে? সেখানে অনেক জালালি কবুতর আছে, বাগবাকুম বাগবাকুম বলে আমরা প্রতিদিন ওদের খাবার দেব। তাহলেই আমাদের মনের আশা পূর্ণ হবে। আমি আপনাকে আপন করে পাবো আর আপনিও আমাকে। দেখুন, প্রেমের ব্যাপারে ও যেমন কঠিন তেমনি ওর বাড়ির সবাই। আই, তুমি কি মনে করেছো আমার বাড়ির সবাই প্রেম করার জন্য মেয়েদের পেছনে আমাকে লেলিয়ে দেয়? এই যে মিস্টার, এই শহরে এত মেয়ে থাকতে আপনি আমার পেছনে লেগেছেন কেন? যার নয়নে যারে লাগে ভালো। হ্যালো, আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসলেই তো পারেন। না মানে তাকে ভালোবাসলেই তো হয়। যতই ইশারা করো কোনো কাজ হবে না। শোন, ওর কোনো কথাই কানে দিবি না, চল যাই। সাথী, সাথী একটা কথা শুনে যাও। আমার মনের কথাগুলো একবার বোঝার চেষ্টা করো। এই মন যাকে চায় সে শুধু তুমি, এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি, আমার ঘুমের মধ্যে তুমি জেগে থাকবে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। বিশ্বাস করো, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ এসব কথা বলার জন্য আর কখনো আমার কাছে আসবেন না। বাগবাকুম বাগবাকুম কেড়ে নিয়েছে চোখের ঘুম। চল। সাথী। হ্যাঁ মামা। ভাগ্নে, তোমার কথা মতো আমার বন্ধুদের নিয়ে জালালি কবুতরদের খাবার খাওয়াচ্ছি। আর খাওয়াতে হবে না, এখন থেকে ফকির মিসকিনদের খাওয়াবে। কবুতরের ব্যাপারটা পরে দেখা যাবে। রাখি। আকাশ আছে বলেই আকাশের বুকে চাঁদ আছে, চাঁদ আছে বলেই জ্যোৎস্না আছে, জ্যোৎস্না আছে বলেই আধার রাতে আলো আছে, সাথী আছে বলেই সাথী শূন্য জীবনটাকে ভালোবাসার আলো দিয়ে ভরিয়ে দিতে এসেছে জীবন। না না না। সাথী, সাথী। আবার কেন এসেছেন? আমার যা বলার তা তো আমি আপনাকে বলেই দিয়েছি। অমন করে বলো না প্লিজ। এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। প্লিজ আপনি এখান থেকে যান। সাথী, সাথী শোনো। সাথী দাঁড়াও। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। কারণ আমি জানি মানুষের মন তো একটাই, সেই মনটা দুজনকে দেয়া যায় না। বলো সাথী, বলো। হ্যাঁ, আপনার কথাই ঠিক, আমি একজনকে ভালোবাসি। কাকে তুমি ভালোবাসো আমাকে তা জানতেই হবে। এগুলো কি প্রিন্ট করেছেন? সবগুলো ছবির কালার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, আবার প্রিন্ট করে দেব। আপনি? আমি তো বলেই দিয়েছি একজনকে আমি ভালোবাসি। সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি? সে কথা আপনাকে বলতে যাব কেন? বলতে তোমাকে হবেই। জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি। আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি হয়? বলো কে সে? তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। প্রমিস? প্রমিস। ওই যে
আমি ওকে ভালোবাসি। ভাই ওই ছবিটা দেখি। জি দিচ্ছি। নিন। আসসালামু আলাইকুম। সবার টাকা না হয়েছে? হ্যাঁ? হ্যালো ব্রাদার, হ্যাঁ? কংগ্রাচুলেশন। কেন? একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে। আমাকে? কোন মেয়ে? দাঁড়ান দেখাচ্ছি। ভাই একটা ছবি কি আমি নিতে পারি? নিন। থ্যাংক ইউ। এই যে নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক দিন যাবত ভালোবাসি। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো, বাই। বাই। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে তা আমি চিন্তাও করতে পারিনি। আসছি ডার্লিং, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছি। কালকে কিন্তু একটু তাড়াতাড়ি আসবি। চল, ক্লাসের সময় হয়ে Excuse গেছে। me. তোমাকেই ডাকছি, এদিকে এসো। আচ্ছা, আমাকে তুমি ভালোবাসো, সে কথাটা আমাকে না বলে অন্যকে বলেছো কেন? আমি মানে বলো। আমি এমনিতেই বলেছি। হোয়াট? আপনাকে যে বলেছে সে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আপনার কথা বললে ও ভয় পেয়ে আমাকে ডিস্টার্ব করবে না ভেবেই আপনার কথা বলেছি। বুদ্ধিমতির মতো কাজ করেছো, এক্সেলেন্ট। এখন চলো আমার সাথে। আমাকে মাফ করে দিন, আমি না বুঝে ভুল করেছি। নো নো নো, ভালোবাসা ভুল নয়, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। চলো। প্লিজ, আমার ক্লাস চলছে, আমাকে যেতে দিন। আগামীকাল আমি তোমাকে নিতে আসবো। না, আমি কোথাও যাব না। আমি তোমার মতো সুন্দরীদের ভালোবাসার পূজারী, তোমাকে যেতেই হবে। না, আমি যা বলি তাই করি। বাই। এসব তুমি কি বলছো? ঠিক বলছি ইন্সপেক্টর সাহেব। তখন আমি খেয়াল করিনি ছবিটা যে আসলাম মির্জার। তাহলে এত বড় ভুল আমি করতাম না। জীবন নামের ওই ছেলেটা কিছুদিন ধরে আমাকে এত ডিস্টার্ব করছিল যে ওর কবল থেকে মুক্ত থাকার জন্য এছাড়া আমার আর কোনো পথ ছিল না। ওই সন্ত্রাসীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, তা না হলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। এতটা ভেঙে পড়লে চলবে না। একটা ভুলকে পুঁজি করে আসলাম মির্জা তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। এত বড় একটা ভুল করার জন্য মেয়েটা সত্যি অনুতপ্ত। ভুল করলে তার মাসুল দিতে হয়। কিন্তু ভুলটা হয়েছে আমার ভাইয়ের কারণে। তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনার ভাইকে গিয়ে শাসন করুন। যান যান। আসলাম, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। মেয়েটি ফাইনাল ইয়ারে পড়ছে। আমিও ফাইনাল ডিসিশন নিয়েছি, ওই মেয়েকে আমি বিয়ে করবই। আপনার একার ডিসিশনে তো আর বিয়ে হবে না। শুনুন, আপনার কারণে যদি মেয়েটার কোনো সমস্যা হয়। সমস্যা হওয়ার পর পুলিশ আসে, আপনি দেখি আগে চলে এসেছেন। আমি আবারও বলছি আসলাম মির্জা, মেয়েটার কোনো সমস্যা হলে। এই অফিসার, সমস্যা হওয়ার পরে আসতে বলেছি। এখন যান। চাচু, আব্বু, সব কোনো কথা বলবি না। আসলাম,
আমার অনুরোধের ভাষাটা কঠিন হোক তা আমি চাই না। মেয়েটার কোনো কিছু হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আর যা যা বলছি না। জীবন, 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 ছাড়ো আমাকে, ছেড়ে দাও। জীবন, আগামীকাল তোর হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে, তারপর তুই বাড়ি ফিরে যাবি। আমি কিছুতেই তোকে এই দাঙ্গা ফ্যাসাদে জড়াতে দেব না। চল ভাই। ভাইয়া, তুমি একজন পুলিশ অফিসার হয়ে এই পোশাকটা তোর গায়ে থাকলে বুঝতি একজন পুলিশ অফিসারকে কতটা সহনশীল হতে হয়। চল। হ্যালো, তুমি যাকে ভালোবাসো আমি সেই আসলাম মির্জা বলছি। কে ফোন করেছে সাথী? আমার বান্ধবী। আচ্ছা, মায়ের কাছে আমার পরিচয় গোপন করলে অথচ পুলিশের কাছে গোপন রাখতে পারোনি। তুমি যত চেষ্টাই করো আমার হাত থেকে রেহাই পাবে না, কারণ নিজের মুখে তুমি আমাকে ভালোবাসার কথা স্বীকার করেছো। তোমার জন্য বাসর সাজিয়ে কাল সকাল 10টা পর্যন্ত বাড়িতে আমি অপেক্ষা করব। স্বেচ্ছায় যদি না আসো তাহলে সসম্মানে তুলে নিয়ে আসবো। বাই মাই সুইট হার্ট। আজ থেকে তোমার হাজিরা দেওয়ার ঝামেলা শেষ হয়ে গেল। তোমার কাছে আমার একটা অনুরোধ, এখন থেকে নিজেকে আর কোনো ঝামেলা জড়াবে না। মনে থাকবে আমার কথা? জি। আরে থাকবে থাকবে। এখন জলদি তুই আমার সঙ্গে চল, আয়। আসি। আচ্ছা। ক্লাসটা কিন্তু আজকে ভালোই হলো। নাম, আয়। ভাইয়া, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখন তুই সোজা বাড়ি ফিরে যাবি। এখনই? হ্যাঁ, 1 মাস হয়ে গেল তুই এখানে এসেছিস। তোর মোটরসাইকেলের ব্যবসা নিশ্চয়ই এতদিনে লাঠে উঠেছে। আজই গিয়ে শোরুমে বসবি। কিন্তু ভাবি আর কমলকে না বলে আমি বলবো। হ্যালো ম্যাডাম, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুইটি বলছি। সন্ত্রাসী আসলাম মির্জা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমার বান্ধবীর সাথীকে তুলে নিতে এসেছে। ওকে আপনি বাঁচান ম্যাডাম। হ্যালো হ্যালো, কি যে করি? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এখন কি করি? হ্যাঁ, পেয়েছি। জীবন, আমি বলে দেবো, তুই গাড়িতে ওঠ। উঠছি তো। হ্যালো জীবন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথী নামে এক ছাত্রীকে একজন সন্ত্রাসী কিডন্যাপ করতে এসেছে। তোমার ভাইয়ের মোবাইল বন্ধ, খবরটা তাকে দাও। হ্যাঁ। থাম বলছি।
চল ব্রাদার, আপনি কি করছেন? সবার সামনে ভালোবাসার মানুষের সাথে ঘুরতে করছেন। আরে ব্রাদার, আমার কথা শুনুন। আমি ওকে ভালোবাসি না। ব্রাদার ব্রাদার, একটু শান্ত হন। দেখো, মনের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে ভালোবাসা। আরে ব্রাদার ব্রাদার, প্লিজ ব্রাদার, আমাকে আগে ওর সঙ্গে কথা বলতে দিন প্লিজ। সাথী, সেদিন বলেছো ওকে তুমি ভালোবাসো, আর এখন বলছো। ব্রাদার শান্ত হন, ব্রাদার শান্ত হন, মাথা গরম করবেন না। এবার সত্যি করে বলো তো সাথী, ঘটনাটা কি? কেন তুমি বলছো ওনাকে ভালোবাসো না? ব্রাদার প্লিজ। জীবন চলার পথে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একদিন অনুভব করলাম, প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসে বারবার আমার কাছে আসতে চেয়েছিলে, তাই তোমার কাছ থেকে দূরে থাকার জন্য সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। তুমি যা বলছো তা সত্যি? সত্যি সত্যি সত্যি। আমি শুধু ওকে নয়, আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, ভালোবাসিও না। জাস্ট টু দ্য পয়েন্ট নাম্বার 1, এই একটা সত্য কথাই আমার জন্য যথেষ্ট। কার গায়ে তুই হাত তুলেছিস জানিস না? এই শহর ছেড়ে জান নিয়ে তুই পালিয়ে যেতে পারবি না। এই রাতকলে মিরপুর, শাহজাহানপুর, মোহাম্মদপুর, জয়দেবপুর, গাজীপুর, মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান, কাকরাইল, গুলিস্তান, সায়দাবাদ, কাঁচপুর, নারায়ণগঞ্জ সব আমার দেখা আছে। এবার এই শহরটাকেও আমি দেখে ছাড়বো। তোর ভাই সালমান মির্জাকে গিয়ে বলিস আমি ওর চম, আমার গায়ে আঁচড় দিলে কেড়ে নেব ওর তম।
বলো ওরা কজন ছিল? একজন। কতজন সেই ঘটনা দেখেছিল? বস, কলেজের সবাই। কথা ছিল তোরা আমার কলিজার টুকরা ভাইটাকে দেখে শুনে রাখবে, প্রয়োজনে আমার ভাইয়ের জীবন বাঁচাতে নিজেদের জান কোরবান করে দিবি। কিন্তু তা না করে আমার ভাইটাকে হাসপাতালে পাঠিয়ে তোরা আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, তাই না জসিম? ভাইজান, ও ছোট ভাইকে মেরেছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি জীবন রহমান সম্পর্কে সাক্ষীদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ওনাকে আপনারা চেনেন? না, এর আগে কখনো দেখিনি। যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে সে ব্যাপারে আপনারা কিছু জানেন? জি না। ইওর অনার, গতকাল সকাল 9টায় নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসামি জীবন রহমান প্রকাশ্যে এদেরকে মেরে আহত করেছে বলে নগর থানায় মামলা করা হয়েছে। বলুন, মামলা কে করেছে? আমরা কিছুই জানি না। তাহলে আপনাদের এই অবস্থা কি করে হলো? আমরা চিটাগাং বেড়াতে গিয়েছিলাম, ফেরার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। পুলিশ রিপোর্টে আপনি সই করেছিলেন? জি, পুলিশ আমার সই নিয়েছে সত্য, কিন্তু কাগজে কি লেখা ছিল আমি তা জানি না। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ায় আসামি জীবন রহমানকে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। আপনার বুদ্ধি আছে। আপনার ভাই যে অন্যায় করেছে তা আপনি বুঝতে পেরেছেন। আপনার ভাই যাতে আইনের জালে ফেসে না যায় তার জন্য আদালতে আপনার লোকজনদের দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছেন। তোর ধারণাই ভুল। অ্যাটেম্পট টু মার্ডার কেসেই তোর কয়েক বছর জেল হতো। আমার ভাই যদি মারা যেত তাহলে তোর যাবজ্জীবন কারাদণ্ড হতো। এতদিন অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই। জেলখানার মধ্যে তোকে খুন করতে পারবো না বলে তোকে জেলে বাইরে রাখার ব্যবস্থা করেছি। আমি যাতে নিজের হাতে গুলি করে মেরে তোর লাশটা 4 রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখতে পারি। হোয়াট গড উইলস নো ফ্রস্ট কিল। ইচ্ছে করলেই তুই আমাকে মারতে পারবি না, বিকজ আই অ্যাম গ্ল্যাডিয়েটর। ইয়েস, আমার এই হাতটা ইস্পাতের চেয়েও শক্ত। এই হাত দিয়ে আঘাত করলে তোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোর মুখে যদি মারি, মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। তখন তোর ভাই তোর চেহারা দেখে চিনতে না পেরে ভয়ে চিৎকার করে হার্ট ফেল করবে। হার্ট ফেল করবে না। হার্ট ফেল করলে তোকে শেষ করবো কিভাবে? অল্প বয়স, রক্ত গরম, তোর রক্তের তেজ আমি কমিয়ে ফেলব। তোর শরীর থেকে সমস্ত রক্ত আমি চুষে নেব। তুই কি রক্ত চুষে নিবি? তোর শরীর থেকে যে রক্ত আমি ঝরাবো সেই রক্ত শূন্যতা দূর করার জন্য হাসপাতালের বিছানায় ডাক্তাররাও ক্লান্ত হয়ে যাবে। আপ, আপ, আপ। আমার আঙ্গুলটা ধরে দেখ, সত্যি বলেছি না মিথ্যে বলেছি? পিছিয়ে গেলি কেন? যাকে ছুঁয়ে দেখতে এত ভয় তার বুকে তুই গুলি চালাবি কি করে?
শাট আপ! অপরাধী কখনো স্বেচ্ছায় তার নিজের অপরাধ স্বীকার করে না। গুন্ডাদের সাথে মারপিট করে তুই অপরাধ করেছিস, যার জন্য তোকে আদালতে গিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এখন এই মুহূর্তে তোকে বাড়িতে ফিরে যেতে হবে। না, আমার কারণে যে মেয়েটির জীবনে এত বড় বিপদ নেমে এসেছে, তাকে ফেলে আমি যদি চলে যাই, তাহলে বিবেকের দংশনে আমি ক্ষত বিক্ষত হব। নিজেকে আমার কাছে মনে হবে চরম অপরাধী। তুমি যতই বলো না কেন ভাইয়া, এভাবে আমি চলে যেতে পারি না। জীবন, চিৎকার করো না ভাইয়া। ডোন্ট টেল অ্যান আনপ্লেজেন্ট ট্রুথ। ওই জানোয়ারের দল যদি সাথীর আবার ক্ষতি করার চেষ্টা করে। এসব দেখার জন্য দেশে আইন আছে, পুলিশ আছে। কোন আইনের কথা বলছো তুমি? যে আইনের চোখে ধুলো দিয়ে আসলাম মির্জার মতো সমাজ বিরোধীরা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমাকে এখান থেকে চলে যেতে না বলে তাদের তুমি শায়েস্তা করো, সাথীর সহজ সরল জীবনটাকে যারা অন্ধকারে ঢেকে দিতে চায়। ওই আসলাম মির্জার বড় ভাই সালমান মির্জাকে তুই চিনিস না। স্বার্থে আঘাত লাগলে ও নিজের বুকেও গুলি চালাতে পারে। একজন ক্রিমিনালের পক্ষ নিয়ে কথা বলা তোমার মতো পুলিশ অফিসারের সাজে না। ওই সালমান মির্জা আসুক আমার সামনে, এমন ভাবে মারবো বাকি জীবনটা ওকে হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করতে হবে। জীবন, থামো। ওকে আজ আমি আমার কথা শুন বাবা। ও এখান থেকে চলে না গেলে আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না। আর ও যদি এখান থেকে না যায়, তাহলে তাহলে আমি এখান থেকে চলে যাব। ভাইয়া, তুমি যদি মনে করো আমি এখান থেকে চলে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে আমি এখানে আর থাকবো না। চলো মা, চলো মামা।